তো আর্থিক খাতে আমরা দেখছিলাম যে ডিজিটালাইজেশনের একটা যুগ তৈরি হয়েছে এবং ডিজিটালাইজেশন নিয়ে অনেক কাজ করা হচ্ছে, কিন্তু এখন বলছে যে ফাইন্যান্সিয়াল সেক্টরকে আরও বেশি সিকিউর করার জন্য এআই এর গুরুত্ব অনেক বেড়ে গেছে। তো আপনিও কি মনে করছেন যে এআই এখন এই মুহূর্তে আর্থিক খাতে আসলে ইমপ্লিমেন্ট করা খুব বেশি জরুরি, বা প্রত্যেক ব্যাংক তার সুরক্ষার জন্য এআই কে কাজে লাগাতে পারে? আসলে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেকগুলো শাখা আছে ব্যাংকের, এবং এটা এখন ওভারঅল টেকনোলজি তো ব্যাংকে অনেক দিন থেকে আসছে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জেনারেটিভ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন শাখা প্রশাখা, এগুলো হচ্ছে এখন এগুলোর অ্যাপ্লিকেশন ব্যাংক বলতে পারেন যে ফিউচারে অনেকটাই টেকনোলজি এবং প্রধানত এআই ড্রিভেনই হবে আস্তে আস্তে। আপনি যদি সিকিউরিটির কথা আপনি বললেন, সাইবার সিকিউরিটি, অথবা ওভারঅল ব্যাংকের রিস্ক যদি চিন্তা করেন, যে ব্যাংকের ক্রেডিট রিস্ক বলেন, ব্যাংকের ফ্রডুলেন্স বলেন, সাইবার সিকিউরিটি রিস্ক বলেন, ডেটা প্রাইভেসি বলেন, সবগুলোর এই যে যত ধরনের রিস্ক মিটিগেশন এবং ব্যাংকের ওভারঅল বিজনেস, আপনি ল্যান্ডিং বলেন, কাস্টমার সার্ভিস বলেন, এই জায়গাগুলোতে এখন ফিউচারে যেটা হবে যে ব্যাংক হেভিলি এআই ডিপেন্ডেন্ট হবে, এবং এআই এর উপর অনেকখানি নির্ভর করবে যে কোন ব্যাংক কত ফার্স্ট আগাতে পারবে সামনে। হয়তো এখনই অনেকেই বুঝতে পারছে না, আস্তে আস্তে হয়তো বোঝা যাবে আরও কয়েক বছরের মধ্যেই জিনিসটা, যে যত অ্যাপ্লাই করতে পারলো এআইটা, তার অবশ্যই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অনেক ভালো থাকবে। কিন্তু এই খাতে তো হিউজ পরিমাণ আসলে আমাদের তরুণ প্রজন্ম ইনভলভ আছে আর্থিক খাতে, ব্যাংক, ইন্স্যুরেন্স, বিমা থেকে শুরু করে অন্যান্য সেক্টরে। কিন্তু অনেকেই বলছেন যে এআই এর ব্যবহার যদি আরও বেড়ে যায় তাহলে অনেক তরুণরা চাকরি হারাবে। এর সত্যতা কতটুকু? এই সত্যতা অস্বীকার করার উপায় নাই, অনেক জব যাবে, জব ট্রান্সফার হবে বলতে পারেন। মানে কিছু কিছু জব যেগুলোর মনোটোনাস জব, রোবোটিক জব, হ্যাঁ, সেইগুলা এআই অনেক ক্ষেত্রেই করে দেবে। এবং এরপরে আমরা তো আগে একসময় ভেবেছিলাম যে হয়তো ব্লু কালার জবগুলো এআই রিপ্লেস করবে। এখন দেখা যাচ্ছে, যেমন এলন মাস্ক কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলছে যে এখন এআই আপনার মোস্ট অফ দ্য ডক্টরের থেকে এআই ভালো ট্রিটমেন্ট দিতে পারে, এআই ভালো ডক্টর হতে পারে। সো কোন কোন জব মানে আলটিমেটলি আসলে রিপ্লেস হবে, এটা আস্তে আস্তে আমরা বুঝবো যে আসলে অনেক জবই রিপ্লেস হবে, বাট আবার অনেক জব ক্রিয়েটও হবে। সো আমরা যদি প্রপারলি জিনিসটাকে আপনার অনুধাবন করতে পারি যে কি কি জিনিস আসছে, জবটা কোথায় কোথায় যাবে। আপনি ব্যাংকিং খাতে বললেন যে যেমন রিলেশনশিপ ম্যানেজমেন্ট অনেক ক্ষেত্রেই দেখা গেল যে এআই দিয়ে কভার হচ্ছে কিছুটা, কাস্টমার সার্ভিস। তারপর ইভেন আমি যদি আইটি সেক্টরে ধরি, ডেভেলপমেন্ট, হ্যাঁ, অনেক ক্ষেত্রেই এআই করে দিবে। আপনার বিভিন্ন এআই সলিউশনসগুলো আছে, সেখানে অনেক ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টের কোড লিখে দিবে, হ্যাঁ। সো যেখানে যেটা লাগবে খুবই হাই স্কিল প্রফেশনাল, যারা একদম নিজেদেরকে খুব অন্য উচ্চতায় নিয়ে যেতে পারছে, যারা এগুলো রিভিউ করে ফাইন টিউন করতে পারবে, সেই ধরনের জবগুলো অবশ্যই থাকবে। পাশাপাশি এই টেকনোলজি তো চালাতে হবে কেউ না কেউ, এগুলো বিল্ড করতে হবে, এগুলো আরও এনরিচ করতে হবে। সো ওই জায়গাগুলোতে জব যেমন ক্রিয়েট হবে, আবার কিছু জব রিপ্লেসও হবে, এটা এই রিয়ালিটি।